ওয়েলকাম টু মাই চ্যানেল যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে সকালটা শুরু করে দিয়েছি। তো দেখতে থাকো। আর সমস্ত কাজ বাজ সেরে আর স্নান করে এখন চলে এসেছি রান্নাঘরে। যেহেতু সকালে রান্নার তাড়া নেই অতটা, তো সকালবেলাটা এখন টিফিন বানাবো, ভেজ চাউমিন বানাবো। আর একটু করে কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কন্টিনিউ আমার সাথে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর নিত্য নতুন রান্না করছি, আজকে কী রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। সবসময় তো আমরা একই রান্না খাই, মাঝে সাঝে একটু অন্যরকম ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর এখানে দেখো কথা বলতে বলতে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি চাউমিনের জন্য। গাজর, বিনস, টমেটো দেবো, পেঁয়াজ, লঙ্কা কুচি নিয়েছি, স্যালাডের জন্য শসাও কেটে নিয়েছি। তো দেখতে থাকো আর সাথে থাকো। আর কী কী রান্না করছি, কী কী করছি সবটাই দেখাবো তোমাদেরকে। আর আজকে নিত্য নতুন রেসিপি বানাবো, সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকে পুরো ভিডিওটা। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। আর যারা নতুন বন্ধু এসছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে আমি এভাবে আগাতে পারি। ছোট্ট ফ্যামিলি, ছোট্ট পরিবারকে সাথে সঙ্গে নিয়ে তোমরাও এগিয়ে চলো। একদিন ছোট্ট থেকে একদিন বড় ঠিক হতে পারবো, এই ধৈর্যটাই রাখি। ধৈর্য হারাবো না কোনো দিনই। তো চলো দেখতে থাকো। আর চাউমিনটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো একবার সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি চাউমিন বানাতে। তো এখানে দেখো চাউমিনটা আমার সিদ্ধ হয়ে ঠান্ডা জল দিয়ে ঝরঝরাও করে নিয়েছি। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার চাউমিনটা বানাবো। তো সবার আগে বিনস আর গাজর দিয়ে দেবো, কেননা এগুলো একটু সিদ্ধ হতে দেরি হবে, এর জন্য পেঁয়াজ লঙ্কা পরে দেবো। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। আর টক করবো না তোমাদের সাথে।
বন্ধুরা দেখতেই পেলে আমি মাছটার মধ্যে সব রকম মশলা কিন্তু দিয়ে দিয়েছি। জিরের গুঁড়ো, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পরে দেবো, মাখানোর পরে উপর দিয়ে সাজিয়ে দেবো। তো কাঁচা তেল দিয়ে সব নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবারে একদম লো গ্যাসে কিন্তু বসিয়ে দেবো, ধীরে ধীরে হতে থাকবে। আর এই দেখো উপর দিয়ে আমি কাঁচা লঙ্কা চিড়ে রাখা ছিল সেইগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে তো সমস্ত রান্না বাদবাকি হয়ে গেছে। এখানে কাঁঠালের দানা আছে, কুমড়ো ডাঁটা দিয়ে, আলু দিয়ে, এখানে গরম গরম ভাত। এদিকে আছে হচ্ছে মাছ পটল দিয়ে, এটা কালকের আগের দিনের মাছ ছিল। আর এখানে হচ্ছে মসুরির ডাল করেছি কাঁঠালের দানা দিয়ে। একদম দারুণ একটা রেসিপি, খুব ভালো লাগে খেতে। আর এদিকে তো গ্যাসটা কমিয়ে দিয়ে দেখো ধীরে ধীরে কিন্তু আমি রান্নাটা করছিলাম। এখন কিন্তু অনেকটাই হয়ে এসছে। আর আলুগুলোও কিন্তু মানে গলে গেছে। এবার শুধু এই জলটা টানার অপেক্ষায়। জলটা যত সময় না টানবে তত সময় কিন্তু আমি এগুলো গ্যাসে কিন্তু দিয়ে রাখবো। আর এটা খেতে কিন্তু দারুণ হয়, হাতে মাখা চিংড়ি মাছ, সাধারণ একটা টেস্ট লাগে। এই দিয়ে কিন্তু একতলা ভাত খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগে না। আর তারপরে দেখো এদিকে ভাত বসিয়ে নিয়েছি, দিয়ে আসতে হবে এখন। এদিকে পরের জন্য টিফিনটাও গুছিয়ে নিয়েছি, দিয়ে এসে তারপর আমরা খাবো। তো আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো সবাই। দেখাবে নেক্সট ভিডিওতে কিংবা রেসিপির সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবে।